ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই চ্যাটার্জি বাড়ির ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। সেখানে মিলি ও ঝিলের বন্ধুরা তত্ত্বগুলো ড্রয়িং রুমে টেবিলের ওপর রেখে দেয়। তখন রায়পূর্ণা বলে, এই মিলি শোন, তোর মা কেন এই জিনিসগুলো দিয়ে পাঠিয়েছে? বৌভাতের অনুষ্ঠানে এত মানুষের সামনে তোদের কি মনে হয় স্বাক্ষর তোদের এই দেওয়া এসব পড়বে? স্বাক্ষর সব ব্র্যান্ডের জিনিস পড়ে। পরক্ষণে স্বাক্ষর চলে আসে আর বলে, মা তুমি এসব কি বলছো? আর তোমাকে কে বলেছে আমি সবসময় ব্র্যান্ডের জিনিস পরি? আমি নিজের টাকায় যেগুলো কিনি সেগুলো পরি। মিলিদি যেহেতু এগুলো আমাদের জন্য এনেছে, মনে হয় সবারই এগুলো পরা উচিত। পরবর্তীতে রায়পূর্ণা বলে, তোকে আমি কখনোই ব্র্যান্ডের জিনিস ছাড়া পরতে দেখিনি। তাছাড়া যারা আমাদের আত্মীয় তারাও দেখেছি সবসময় ব্র্যান্ডের দামি দামি জিনিসগুলো দিতে, আর তুই বলছিস সেগুলো পরবি? তখন স্বাক্ষর বলে, আমাদের আত্মীয়দের মধ্যে সবাই যে বড়লোক হবে, টাকা পয়সাওয়ালা হবে বিষয়টা এমন নয়। যাদের টাকা পয়সা আছে তারা আমাকে ব্র্যান্ডের জিনিস দেবে, কিন্তু তাই বলে আমি এগুলো পরব না সেটা তো হয় না। ঝিলের মা এগুলো পাঠিয়েছে, তার মানে জিনিসগুলোর মধ্যে ঝিলের মায়ের আশীর্বাদ রয়েছে, আমি নিশ্চয়ই পরব। স্বাক্ষরের কথাগুলো শুনে রায়পূর্ণা বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার এখন শাশুড়ি হয়েছে, তারও আশীর্বাদ লাগবে, কিন্তু এই জিনিসগুলো আমরা পড়তে পারব না। পরের সিনে মিলি বলে, বড় মামি, আমরা এখানে যতক্ষণ থাকব ততক্ষণ আমাদের প্রসঙ্গ নিয়েই কথা হবে, তার থেকে বরং আমরা এখান থেকে চলে যাই। চলে যাওয়ার কথা শুনে সুদর্শনা বলে, সে কি, তোমরা চলে যাবে কেন? বিয়ের পর তোমরা প্রথমে বাড়িতে আসলে অন্তত একটু জল মিষ্টি মুখে দিয়ে যাও। পরক্ষণে মিলি বলে, আমাদের এখানে কেউ নেমন্তন্ন দেয়নি, আমরা শুধু এই তত্ত্বগুলো এখানে দিতে এসেছিলাম। আমরা এতটা ছোচো না যে বিনা নেমন্তন্ন খেতে বসব। আমরা এখন এই জল মিষ্টি খেতে পারবো না। ছোট মামি, তুমি প্লিজ কিছু মনে করো না। এদিকে মিলির কথা শুনে শতরূপা বলে, দেখেছ সুদর্শনা, তুমি ওদের খেতে বললে আর ওরা তোমার মুখের ওপর না করে দিল। পরক্ষণে সুদর্শন বলে, ওদের জায়গায় যদি তুমি থাকতে মেজদি, তাহলে তুমিও সেটাই করতে। এতটা অপমানের পরেও যদি তাকে জল মিষ্টি খাওয়ার কথা বলা হয়, তাহলে তারা এমন কথাই বলবে। পরবর্তীতে মিলি স্বাক্ষরকে বলে, ডাক্তারবাবু, বোনকে একটু দেখা যাবে? স্বাক্ষর কিছু বলার আগেই শতরূপা বলে, আজকে রাতেও বোন তোমাদের বাড়িতে ছিল। তাছাড়া বিয়ের আগে তো ঝিল কোনো সময় বাড়িতে থাকতো না, সব সময় ধিন ধিন করে নেচে বেড়াতো, তখন কিভাবে দেখতে? তখন ঝিলের বন্ধুরা বলে, ঝিল ধিন ধিন করে বেড়াতো না, ঝিল কাজ করত। আসলে কাজ না করলে তো আমাদের রাতে খাওয়া হতো না, তাই আমাদের কাজ করে খেতে হতো। তাছাড়া আমাদের একটা গানের দল ছিল। গানের দলের কথা শুনে তিতির বলে, তোমাদের ওইটা আবার গান হলো? তখনই মধু বলে ওঠে, তোমরা যেগুলো গাও সেগুলো গান হয়, সেগুলো ভালো হয়, আর আমরা গাইলে খারাপ, তাই না? ঝিলের বন্ধুদের এমন কথা শুনে স্বাক্ষরের মেজ কাকা বলে, এই তোরা কি বাড়ি বয়ে ঝগড়া করতে এসেছিস? কথায় কথায় এমন ঝগড়া করছিস কেন? তখনই নীলাঞ্জন বলে ওঠে, ওরা ঝগড়া করল কোথায়? সবাই তার কাজকে প্রাপ্য সম্মান দেয়, তাই ওরাও ওদের গানকে সম্মান দিয়েছে। তাতে যদি তোদের সম্মানে লাগে, সেটা তো ওদের দেখার দরকার নেই। পাবলিক যদি ওদের গান পছন্দ করে তাহলে ওদের গানের দল থাকবে, আর যদি না পছন্দ করে থাকবে না। এটা নিয়ে এত তোদের মাতামাতি করা লাগবে না। এতক্ষণ পরে সেখানে ঝিল চলে আসে এবং দিদি বন্ধুদের দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, তোরা যেহেতু চলেই এসেছিস, সন্ধেবেলায় বৌভাতের অনুষ্ঠান রয়েছে, তোরা একবারে সন্ধেবেলায় যাবি। এদিকে মিলি বলে, আমরা শুধু তত্ত্বগুলো দেওয়ার জন্যই এসেছিলাম বোন। পরবর্তীতে রায়পূর্ণা বলে, আমরা এই সমস্ত জিনিস কেউ পরব না, তোর হাত দিয়ে যা জিনিসগুলো। তাছাড়া আর তোরা তো জানিস আমরা এই জিনিসগুলো পরব না, তাহলে কেন আনতে গিয়েছিলি জিনিসগুলো? শুধু শুধু টাকাগুলো নষ্ট করলি। এখন এই জিনিসগুলো নিয়ে যা, বিক্রি করে না হয় ফেরত দিয়ে টাকাটা নিয়ে নিস। পরক্ষণে ঝিল বলে, কে পরবে না জিনিসগুলো? এদিকে সুদর্শনা বলে, আমার কিন্তু শাড়িটা অনেক পছন্দ হয়েছে, আমি নিশ্চয়ই পরব, আমার অনেক ভালো লেগেছে শাড়িটা। অন্যদিকে রায়পূর্ণা বলে, আমরা আর জিনিসগুলো না পরলে তুই কি আমাদের জোর করে পরাবে? আমরা কখনোই জিনিসগুলো পরব না। শাশুড়ির কথা শুনে ঝিল বলে, তাহলে তোমাদের দেওয়া গয়নাগুলো আমি খুঁজে ফেলব। তোমরা যেহেতু আমার মায়ের যে দেওয়া জিনিসগুলো পরবে না, তাহলে আমি কেন তোমাদের দেওয়া গয়না শাড়ি চুড়ি পরে থাকব? আমিও তোমাদের জিনিসগুলো ফেরত দিয়ে দেব। এটা বলেই ঝিল গায়ের গয়নাগুলো খুলতে থাকে। গয়না খুলতে দেখে রায়পূর্ণা বলে, আমাদের বাড়ির ছেলের মঙ্গলামঙ্গল বলে তো একটা জিনিস রয়েছে, কেন এগুলো খুলে ফেলছ? তখন ঝিল বলে, যখন বিয়েটা মন থেকে মেনেই নাওনি, তাহলে সেই বিয়ের মঙ্গলামঙ্গল আবার কিসের? তোমরা আমার মায়ের দেওয়া জিনিসগুলো না পড়লে আমিও পরব না, এমন ন্যাড়া হয়ে অনুষ্ঠানে বসব। তখন যদি আমাকে সবাই জিজ্ঞেস করে, তখন আমি কিন্তু বলে দেব, আমার মায়ের দেওয়া জিনিসগুলো ওনারা পড়েননি, তাই আমিও পড়িনি। তখন দেখব আপনাদের বাড়ির মান সম্মান কোথায় যায়। ঝিলের এমন কথাগুলো শুনে নীলাঞ্জন, সাক্ষ্য, সুদর্শন আর শতরূপা মনে মনে হাসতে থাকে।
শেষ পর্যায়ে ঝিল তত্ত্বগুলো নিয়ে বন্ধুদের হাতে দিয়ে বলে, তোরা এই জিনিসগুলো নিয়ে বাড়িতে ফিরে যা, আর আমিও গয়নাগুলো ওনাদের ফেরত দিয়ে দিচ্ছি। ঝিলের এমন কথা শুনে রায়পূর্ণা বলে, আচ্ছা, জিনিসগুলো রেখে যা। এরপর ঝিল শ্বশুরবাড়ির সবাইকে একে একে তত্ত্বগুলো দেয় আর প্রণাম করে বলে, এবার আমি তোমাদের দেওয়া সমস্ত গয়না পরে নেব। পরবর্তীতে আর কিছু না বলে সবাই ড্রয়িং রুম থেকে চলে যায় এবং ঝিলের বন্ধুরা বলে, এই বাড়িতে থাকতে হলে তোকে এমনভাবে থাকতে হবে। শেষ পর্যায়ে সুদর্শনা বলে, আমি তোমাকে আবারও বলছি, যেটা আমি পারিনি সেটা তুমি পারবে। তোমাকে এখন আমার স্যালিউট করতে ইচ্ছা করছে। এদিকে নীলাঞ্জন মিলিকে বলে, চল, এবার তো বাড়ি ফিরতে হবে, তোর মাকে নেমন্তন্ন করে তারপর আমি ফিরে আসব। এটা বলে নীলাঞ্জন ও মিলি বস্তির দিকে রওনা হয়। এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।